এই যে বন্ধুরা দেখুন, আজকে আপনার দাদাভাই বাজার থেকে আমেরিকান মাছ নিয়ে এসছে। তার সঙ্গে কতটা ডিম বেরিয়েছে, বড় আমেরিকান মাছ। আজকে আর আমার শরীরটা ভালো লাগছে না, রান্নাও করতে ইচ্ছে করছে না। রোজ রোজ রান্না করে করে বন্ধুরা হাঁপিয়ে গেছি। আজকে ভাবছি একটু রেস্টে থাকবো। তার জন্য দেখুন আমেরিকান মাছের ডিমের বড়া বানাবো। তার সঙ্গে থাকছে মসুরের ডাল, আলু সেদ্ধ। তার জন্য বন্ধুরা দেখুন আমি খুব শর্টের মধ্যেই আজকে ডিমের বড়াটা আমি বানিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি দেখুন কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো, তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বেসন। এই বেসন দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাছের ডিমটা খুব সুন্দর করে মেখে নেব। এই বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, খুব শর্টকাটে এই বড়াটা করব। খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। সঙ্গে মসুর ডাল থাকছে, আলু সেদ্ধ। বন্ধুরা এইভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। আজকে রান্না করব না, শরীরটা খুবই খারাপ লাগছে। রোজ রোজ কি রান্না করব, আর মাছ খেতে খেতে রোজ ভালো লাগে না। আজকে এইভাবেই শুকনো খাবারটা খাবো। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর আমার মতো যারা মা বোনেরা আছে তাদেরও তো এরকম মনে হয় এক এক দিন যে এই রান্না করতে ইচ্ছে করছে না, আজকে কি রান্না করব। তাই আমার মতো এইভাবে শর্টকাটে অনেকেই মা বোনেরাও এইভাবে বানিয়ে নেয়। রোজ তো আর ভালো লাগে না রান্না করতে করতে, একই কাজ, রোজ একই কাজ। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিমটাও খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দেব, তারপরে এক এক করে বড়াগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি এক এক করে এখন বড়াগুলো ছেড়ে দেব। এই মাছের ডিমের বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। এমনি তো প্লেনভাবে সবাই খায় মাছের ডিমের বড়া। আমি যেইভাবে করছি ঠিক এইভাবেই একবার হলেও বানিয়ে খাবেন। খুব টেস্টি খাবার এই বড়াটা মাছের ডিমের। গরম গরম ভাত, মসুরের ডাল থাকবে, সঙ্গে একটু আলু সেদ্ধ, দেখবেন এক থালা ভাত খেয়ে নেবেন। এই যে বন্ধুরা দেখুন আমি এক পিসটা হয়ে গেছে, আর এক পিসটা ভেজে নিচ্ছি। দেখুন এক পিসটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও এই সুন্দর করে লাল লাল করে এই বড়াগুলো ভেজে নেব হালকা হিট দিয়ে। খুব সুন্দর, খেতেও খুব মুচমুচে হবে, একদম নরম না। এই যে বন্ধুরা দেখুন আমি বড়াগুলো ভেজে নিলাম একদম সুন্দর লাল লাল করে। এই যে মুচমুচে শক্ত হয়ে গেছে, খুব সুন্দর। এখন আমি বড়াগুলো এক এক করে নামিয়ে নেব। আসো না একটু বলো। এই যে বন্ধুরা আমি আবারও বড়াগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এইভাবে ঠিক এক এক করে আমি বড়াগুলো সমস্ত ভেজে নেব। বন্ধুরা এখন তো পূজার সিজন চলে আসছে, সব চারিদিকেই পূজা পূজা গন্ধ। বন্ধুরা আপনাদের কি বাজার টাজার হয়ে গেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো কালকে যাব পূজার বাজার করতে, আর আপনাদের কাছে শেয়ার করব আমরা কি নিলাম, কেমন জিনিস নিলাম। হ্যাঁ তাহলে চলো কালকে একসঙ্গে যাওয়া যাক। হ্যাঁ তো চলো কালকে যাই, আমরাও বাজার করে নিয়ে আসি। গিয়ে তাহলে বাজার টাজার করবো। ঠিক আছে, আজ যাব কাল যাব, আকাশের অবস্থাও তো ভালো না, রোজ বৃষ্টি হচ্ছে। আজ যাব কাল যাব করতে করতে সময়ও নেই, পুজো চলে এসছে।
তাহলে কালকেই যাওয়া যাক সবাই মিলে একসঙ্গে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আপনাদের কি বাজার হয়ে গেল? অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনাদের সাথে তো আমাদের সব কিছু শেয়ার করতে ভালো লাগে। খুব শীঘ্রই আমাদের বাজার করার ভিডিওটাও আমরা শেয়ার করব। এই যে বন্ধুরা দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার দেখুন মিনিটের মধ্যেই বড়াগুলো সব ভাজা হয়ে গেল এক এক করে। বন্ধুরা কীরকম হয়েছে আমার বড়া ভাজাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন। ধন্যবাদ।